আমরা সয়েলের স্ট্রেংথ অফ সয়েল এই টপিকটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট ডেফিনেশনটা দেখি। ইট ইজ এ ইন্টারনাল রেজিস্ট্যান্স পারেন্ট এরিয়া দ্যাট দ্য সয়েল মাস ক্যান অফার টু রেজিস্ট ফেলিয়ার অ্যান্ড স্লাইডিং অ্যালং এনি প্লেন। মানে কোনো একটা প্লেনে আমার সয়েলটা স্লাইড করবে না অথবা ফেল করবে না, এটা যে আটকাচ্ছে, এটা হচ্ছে শেয়ার স্ট্রেংথ কোনো একটা সয়েলের। কারণ একটা কাঠির মতো করে একটা সয়েল ভেঙে পড়ে না, সয়েল শেয়ারে ফেল করে একদম কাত হয়ে পড়ে যায় না বা একদম নিচে দেবে যায় না, তারা শেয়ার হয়ে শেয়ার বরাবর ফিল করে। একটা এক্সাম্পল যদি দেই, এখানে সয়েলের ধরে দুটো লেয়ার আছে, আমি এক পাশ থেকে প্রেশার দিলাম, প্রেশার ফোর্স ক্রিয়েট করলাম, তখন সয়েলটা কি হবে, মুভ করার চেষ্টা করবে। এই যে মুভ করার চেষ্টা করতেছে অথবা মুভ করতে পারতেছে না, এগুলো ডিপেন্ড করতেছে কোনো একটা সয়েলের শেয়ার স্ট্রেংথের উপরে। এখানে মোর কুলম একটা ফেলিয়ার ক্রাইটেরিয়ান দেখাচ্ছে, সেটা হচ্ছে একটা ইকুয়েশন যেখানে শেয়ার স্ট্রেসটা হবে সি। এখানে সি হচ্ছে কোহেশন। কোহেশন মানে হচ্ছে কোনো একটা সয়েলের মধ্যে কি পরিমাণ আকর্ষণ থাকে। যেমন ইয়াতে স্যান্ডে কিন্তু কোনো কোহেশন নেই, কিন্তু ক্লেতে অনেক কোহেশন আছে। এটা হচ্ছে সেই সি। এখানে পাইটা হচ্ছে আমার নর্মাল স্ট্রেস আর ট্যান ফাইটা হচ্ছে এটা ঢাল। তাহলে এটাকে ইকুয়েশন কি করতে পারি, ওয়াই সমান এক্স প্লাস সি, এটা হচ্ছে ওয়াই, এই টাইম এক্স প্লাস সি। আমি যদি একটা গ্রাফ ড্র করি তাহলে, আচ্ছা, সি হচ্ছে কোহেশন, ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনাল ফ্রিকশনাল অ্যাঙ্গেল, ইন্টারনাল ফ্রিকশন, ফাই হচ্ছে নর্মাল স্ট্রেস, আর এটা হচ্ছে শেয়ার স্ট্রেস। ফার্স্টে আমি এক্স এবং ওয়াই একটা অ্যাক্সিস নিলাম। এক্স এর দিকে আছে নর্মাল স্ট্রেস এবং ওয়াই এর দিকে আছে শেয়ার স্ট্রেস। এই যে সিটা আছে, এটা হচ্ছে সেই সিটা, ওয়াই বরাবর সি, একটা স্ট্রেট লাইন হলো। স্ট্রেট লাইনটা অ্যাঙ্গেল হচ্ছে ফাই, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এটা এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, এই গ্রাফটা আমাদের মনে রাখতে হবে। আর এই লাইনটা হচ্ছে ফেলের এনভেলপ, মানে এর উপরে উঠা যাবে না, এর উপরে উঠলে শেয়ারে ফেল করবে। এটা নিচে এবং এটাকে টাচ করে থাকতে পারবে। এখন reduce the relationship between principal stress at failure using মোর কুলম ক্রাইটেরিয়ন। মানে মোর কুলমের যে ফর্মুলা আছে ওইটা নিয়ে আমরা মোর সাইকেল ড্র করে এখন একটা থিওরি প্রমাণ করব বা ফর্মুলা প্রমাণ করব। একটা সয়েল আছে, এটাকে এক পাশ থেকে সিগমা 3 এবং অন্য পাশ থেকে সিগমা 1, মানে ভার্টিক্যাল আর হরিজন্টাল প্রেশার দিচ্ছে। এটাকে রেজিস্ট করার জন্য তারা বিপরীত একটা প্রেশার দুই পাশ থেকে পাবে। তা ধরে নিলাম হচ্ছে সেটা হচ্ছে ABCD, এবং এ প্লেন বরাবর সে কি করবে, ফেল করবে, শেয়ারে ফেল করবে। তার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। আমি একটা অ্যাক্সিস নিলাম, এক্স বরাবর হচ্ছে ইফেক্টিভ নর্মাল স্ট্রেস ফাই, হ্যাঁ প্রাইম দিলে আর ভালো হয় যদি ইফেক্টিভ বলছি, আর শেয়ার স্ট্রেন্থ। এটা সে মোহর সাইকেল। এই মোহর সাইকেলটা একটু যে গ্রাফ আঁকলাম না, উপরে ফেজর এনভেলপ এটা টাচ করছে, মানে এটাই ম্যাক্সিমাম, এর বেশি আসলে হতে আর পারবে না। এরপরে গেলে ফেল করবে। যে পয়েন্ট টাচ করছে সে ডি পয়েন্ট লম্ব হবে বৃত্তের কেন্দ্রের সাথে। কোন বৃত্তের স্পর্শ বিন্দু তার কেন্দ্রের সাথে কি উৎপন্ন করে, লম্ব উৎপন্ন করে। আর যেহেতু বাস্তবে আমার ফাই থিটা অ্যাঙ্গেলে ফেল করতেছে, তাহলে সেটা আমার মোটরসাইকেলে ডবল হবে। এটা আমাদের ফোর্থ সেমিস্টারে যে সয়েল মেকানিক্স 2 ছিল ওখানে আমরা দেখছিলাম যে ডবল হয় এখানে, কারণ এখানে আমরা ডিল করতেছি 180 নিয়ে, এখানে ডিল হচ্ছে 360 নিয়ে, তার ডবল। আর এই স্পেসটা কি, এটা হচ্ছে সি, কোহেশন। সি সি একটা মান দেওয়া থাকে বিভিন্ন অঙ্কে, এটা সেন্টার ও। আমি কি করলাম, এই যে রেখাকে পিছনের দিকে বাড়াইলাম, তখন সেটা হবে ফাই। আমরা একটু আগে পড়ছিলাম যে অ্যাঙ্গুলার ফ্রিকশন, ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গুলার, এটাই সেই ফাইটা। নাম দিলাম এফ জি, যেটা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এবং বৃত্তের সেন্টার হচ্ছে এ, বৃত্তের এ পাশে হচ্ছে ফাই 1, প্রিন্সিপাল যেটা প্রিন্সিপাল, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম, ফাই 1 প্রাইম, ফাই 3 প্রাইম, এই যে মানগুলো ফাই 3 প্রাইম, ফাই 1 প্রাইম। এটা যেহেতু নর্মাল স্ট্রেস তাই নর্মাল বরাবর দিলাম, এটা যেহেতু এ বরাবর আসতেছে এই বরাবর দিলাম। এটার জন্য আমরা শেয়ার পাবো, এই যে শেয়ার, এটা হচ্ছে শেয়ার, উপরের দিকে গেলে শেয়ার, ডানে গেলে নর্মাল। আচ্ছা, এখন আমরা এখানে চিন্তা করব হচ্ছে অ্যাঙ্গেল অফ ডি এফ। এই ডি এফ এটা সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, তাহলে এক বাহু দেওয়া আছে ভাই, অন্য বাহু কি হবে, 90 মাইনাস ওইটা,
তো 90 মাইনাস 5। এখন এই যে ত্রুটিটা এটা কিন্তু এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কি হয়? বহিস্থ কোণ হয় ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি। এই যে ত্রুটিটা সমান 90 প্লাস 5 প্রাইম। এখান থেকে থিটার একটা মান বের করা যাবে। 2 টাকে পাশে ভাগ করে দিলে 45 ডিগ্রি প্লাস 5 প্রাইম বাই 2। এটা আমার মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে ফ্রম ট্রায়াঙ্গেল ADF ADF এই ট্রায়াঙ্গেলটা যেটা ফাই কোণ আছে এটা সমকোণী ত্রিভুজ। আমি এখানে এই অ্যাঙ্গেল বরাবর কি দিলাম? সাইন ফাই ধরলাম। তাহলে কি হবে? লম্ব ত্রিভুজ, লম্ব কি AD, অতিভুজ কোনটা? AF। আচ্ছা, তাহলে AD কে লিখলাম, কিন্তু এই টা এই যে F এটা ভাগ করা হয়েছে FO এবং OA বরাবর। আর উপরে AD আছে, F কে ভাগ করলাম FO এবং OA বরাবর। কি AD হচ্ছে এটা? এটা কি বৃত্তের রেডিয়াসটা? তাহলে মোট সার্কেলের বৃত্তের রেডিয়াস কেমনে বের করবো? আমরা φ1 থেকে φ2 φ3 বিয়োগ করে 2 কে ভাগ করি। এটা করলাম। আচ্ছা, এরপর হচ্ছে OA। OA হচ্ছে এতটুকু। তো মোট সার্কেলের সেন্টার, মোট সেন্টার বের করবো φ1 প্লাস φ3 বাই 2 দিয়ে, এই ফর্মুলা দিয়ে। FO বাকি আছে, অথবা OA বাকি, এটা বাকি আছে। এটা বের করার জন্য আমরা ফার্স্ট এবার এই ট্রায়াঙ্গেলটা নিব। ট্রায়াঙ্গেল FGO। FGO এটা কোনটা? এটা হচ্ছে এটা। এখানে আমি কট থিটা নেব, কট থিটা। ট্যান থিটা কি হয়? লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা ভূমি বাই লম্ব। তাহলে কি হবে? OF বাই OG। আর OG মান হচ্ছে কি? সি। এই যে OF বাই বা FO বাই সি প্রাইম। এখন এই সিটাকে আমরা এই পাশে গুণ করে দিলে F লটের মান এই সরি F এর মান পাবো। পেয়ে গেলাম। এই FO এর মান, AD এর মান এবং O এর মানটা এইখানে বসাই দিব, যাতে আমরা একটা সাইন ফাই এর মান পাবো। পাইলাম। এরপরে এটা তো আমরা পাইলাম, ঠিক আছে। আবার উপরে হাফ আছে, নিচেও আছে। তাহলে হাফ কমন নিতে পারি, হাফ কাটতে পারি। হাফ কাটতে, এখানে তো হাফ নাই, তাহলে হাফ গুণ করতে হবে। হাফ গুণ করে দিলাম, এদের হাফটা কেটে দিলাম, মানে এই 2 কাটা যায়। এখানে 2 থাকে না, এক্সট্রা থাকে। কমন নেওয়ার সময় 2টা গুণ করে দিই। এরপর যেটা করব, আমরা φ1 এবং φ3 একটা পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে আসছি। এরপর যেটা করলাম, এই φ1 টা এক পাশে রাখলাম, বাকি সব অন্য পাশে। এরপর কি করবো? এখানে φ1 তো না, σ1। তাহলে σ1টা আমরা কি করতেছি? এখানে এবার সবগুলো সিগমাই হবে, তাই না? আচ্ছা, σ1, σ1টা কমন নিয়ে নিবো। এখানে σ3টা কমন নিয়ে নিব, কমন নিয়ে নিলাম। আর এখানে যেহেতু আমার কি ছিল? 2c প্রাইমের সাথে 2c কট ছিল, তাহলে কটকে কি লিখতে পারি? কস বাই সাইন। এই সাইন সাইন কাটাতে শুধু কস থাকলো। এখানে φ1 এবং σ1 বা σ3 কমন নিলাম। আচ্ছা, এবার এই σ1 কে রেখে এটাকে এবার এই পাশে ভাগ করে দিব, ভাগ করে দিলাম। এবার এটা আসলো। এখন দেখতে হবে হচ্ছে এই যে 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই, এটার মান একটা ফর্মুলা আছে, ইন্টারমিডিয়েট ফর্মুলা, যে 1 প্লাস সাইন ফাই এবং 1 মাইনাস সাইন ফাই এটা সমান হচ্ছে tan স্কয়ার 45 ডিগ্রি 5/2। আচ্ছা, মূল ফর্মুলা হচ্ছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এটা হবে tan ইনভার্স 45 প্লাস θ/2। এখানে যদি থিটা পরিবর্তে পাই আছে, তাই পাই দিলাম। আরেকটা ফর্মুলা আছে cos ফাই বাই 1 মাইনাস সাইন ফাই, এটা হবে tan 45 প্লাস 5/2। এখানে পার্থক্য কি? এখানে একটা স্কয়ার আছে, এখানে একটা স্কয়ার নাই, এটা পার্থক্য। এখন এই বড় বড় জায়গাগুলোতে আমরা এই পিচ্ছি পিচ্ছি জিনিস বসাই দিব, বসাই দিলাম। এরপর আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি, জাস্ট কি করলাম, এই যে 45 পাই প্রাইম বাই 2 এটা লিখলাম থিটা। এটা থিটা কেমনে লিখলাম? আমরা একটু আগে বললাম না, একটা প্রমাণ করা লাগবে যে থিটা সমান, মনে রাখতে হবে থিটা সমান 45 ডিগ্রি প্লাস পাই বাই 2। এই 45 ডিগ্রি প্লাস পাই বাই 2 মান হচ্ছে থিটা। তাহলে এই যে লাইনটা পাইলাম, এই লাইনটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা খুব মনে রাখতে হবে। এটার ফর্মুলা, এটা দিয়ে ম্যাথ আসে। এটি হচ্ছে আমার প্রমাণ। আছে, তাহলে আমার এরপরে আমরা আরো কিছু বেসিক দেখবো। আমরা সয়েলের স্কিন বের করার বিভিন্ন টেস্ট দেখবো। টেস্ট দেখার পর আমরা তাদের ওই টেস্টগুলা কোনটায় কি কাজে লাগে, কোন টেস্টে কেমন ফলাফল দেয়, কোন টেস্ট কার জন্য ভালো, এটা দেখবো না। তারপরে আমরা ম্যাথ দেখবো। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।